যে যত টাকা ইনকাম করতে পারবে সে বেশি চালা। এখন একটা ছেলে বলছে, মৌলানা সাহেব একটা ভালো ছেলে দেন তো, মেয়ের বিয়ে দেবো, ভালো ছেলে দেন। তো সে বলছে, ভালো ছেলে আমার কাছে আছে। কেমন ভালো? কোরআনের হাফেজ, মসজিদের ইমাম, বেতন 7,000 পায়। বলছে এটা ভালো ছেলে হলো? কি বলছে? এটা ভালো ছেলে হলো? কে ভালো ছেলে? তো ভালো ছেলে মানে বুঝতে পারো না, ভালো ছেলে মানে যার 30,000 ইনকাম। প্রত্যেকটা মানুষ টাকার পিছনে ছুটছে। আল্লাহর নবীর জীবনী খুলে দেখুন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা আমিতনি মিসকিনান ওয়া আহশিরনি মিসকিনান, আমিতনি মিসকিনান ওয়া আহশিরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, হে আমার রব, তুমি আমাকে অভাবী করে রেখেছো, অভাবী করে মত দিও এবং কিয়ামতের দিন আমাকে মিসকিনদের কাতারে উঠায়ো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল আপনি এরকম কেন দোয়া করছেন? কেন আপনি বলছেন যে আমাকে অভাবী করে রাখো? আল্লাহর নবী বলছেন, এই জন্য বলছে, কিয়ামতের দিন দেখবা যখন আসমান, যখন মানুষের আধা হাত উপরে যখন সূর্য থাকবে, আধা হাত উপরে সূর্য থাকবে, তখন মানুষের হিসাব নিকাশ শুরু হবে। একজন ধনী ব্যক্তি জান্নাতে যেতে পিছিয়ে পড়ে যাবে 500 বছর, আর একজন গরিব ব্যক্তি তিনি 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা অভাবী আছেন আপনারা শুনুন, দুঃখ করিয়েন না। কিয়ামতের দিন সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, 500 বছর আগে জান্নাতে যাবে একজন গরিব। দুটাই ইমানদার, ধনীও ইমানদার, গরিবও ইমানদার, কিন্তু গরিব 500 বছর আগে চলে যাবে জান্নাতে, আর ধনী 500 বছর পিছিয়ে যাবে। কখন এটা? যখন আধ হাত সূর্য উপরে থাকবে, সেই সময় ধনীরা পিছিয়ে যাবে 500 বছর, গরিবেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। একজন মানুষ কত বছর বাঁচে? কত বছর? 60 বছর, 70 বছর। 100 বছর সুখে থাকার জন্য সেদিন 400 বছর পিছিয়ে থাকবে। কে বেশি চালাক হলো? একজন মানুষ 100 বছর কষ্ট করার কারণে, 100 বছর কষ্ট করার কারণে 400 বছর আগে চলে যাচ্ছে, আর একজন ধনী মানুষ 400 বছর পিছিয়ে যাচ্ছে। কে বেশি চালাক হলো? তো আল্লাহর নবী বলতেন, দোয়া করতেন, আল্লাহ তুমি অভাবী করে রেখেছো, অভাবী করে মত দিও, কিয়ামতের দিন আমাকে মিসকিনদের কাতারে উঠাইও। আল্লাহর নবী জানতেন, আল্লাহর নবীকে বলা হয়েছিল, আল্লাহর নবী আপনি যদি চান আপনার জন্য বাধা পাহাড়টা সোনা হয়ে যাবে, আপনি যদি চান আপনার জন্য বাদনা পাহাড়টা সোনা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, না আমি ধন দৌলত চাই না, আমি তো এসেছি পৃথিবীর মানুষকে আমি সঠিক পথ দেখাতে এসেছে, আমি পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে আমি জান্নাতে নিয়ে যেতে এসেছে, আমি পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে এসেছে। তিনি জানেন যদি আমার ধন দৌলত হতো তাহলে আমার ইবাদতে মনোযোগ হতো না, সেই রকম করে আমি ইবাদতে মনোযোগ দিতে পারতাম না। আল্লাহর নবী তাই বলেছেন, আল্লাহ আমাকে অভাবী করে রেখেছো, অভাবী করে মত দিও, কিয়ামতের দিন মিসকিনদের কাতারে উঠাইও। তবে মানুষ, আল্লাহর নবী বলেছেন, মানুষকে দুটাই চাইতে হবে। আল্লাহর নবী দিনের খিদমতের জন্য তিনি চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে অভাবী করে রেখেছো, অভাবী করে মত দাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, তুমি দুনিয়াতে আমাকে দাও আর আখিরাতেও আমাকে স্বচ্ছন্দ রাখো, দুনিয়াতেও আমাকে ভালো রাখো। আমি দুনিয়াতেও ভালো থাকতে চাই, আমি আখিরাতেও ভালো থাকতে চাই। একজন দোয়া করছিলেন, একজন সাহাবী, যে আল্লাহ রাব্বুল আলামিন
তুমি আমাকে আখেরাত দাও, দুনিয়াতে আমাকে কষ্ট দাও, আর দুনিয়ার সমস্ত কষ্টগুলো আখেরাতের সমস্ত কষ্টগুলো দুনিয়াতে দিয়ে দাও, যাতে করে আখেরাতে আমার কোনো কষ্ট না হয়, যাতে করে আখেরাতে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাই। রব্বুল আলামিন বললেন, না না না, ওই রকম চাইলে হবে না। তুমি চাও আমি দুনিয়া ও সুখ শান্তি চাই, আখেরাতের ও সুখ শান্তি চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ারও শান্তি চাই, আখেরাতেরও শান্তি চাই। সম্মানীয় উপস্থিতি, বলতেছিলাম দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, একদিন এই দুনিয়ার ভালোবাসা ছেড়ে চলে যেতে হবে। মত আপনাকে চলে আসবে বলে আসবে না, মত তিনি তার নিজের গতিতে চলে আসবে। মত কাউর আর্তনাদ শুনবে না। মত যেদিন আল্লাহর অর্ডার হবে, আপনি পরিস্থিতি করতে পারেন চাই না পারেন, আপনি ছেলের বিয়ে দিতে পারেন চাই না পারেন, আপনি হজ করতে পারেন চাই না পারেন, যেদিন আপনার ডাক হবে সেদিন আপনাকে মরণ নিয়ে চলে যাবে। মানুষ বলে যে অকালে মৃত্যু, ইসলাম অকালে মৃত্যুর সমর্থন করে না, করে না, করে না। যে মানুষের যেই টাইম, সেই টাইমে মানুষ মারা যায়, এ কথা মাথা থেকে উঠিয়ে দেন যে মানুষ অকালে মরে। কখনো নয়। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লেখা হয়েছে। কার কখন মরণ হবে, কে কখন মরবে, কতটা কে রুজি পাবে, রুজি কতটা পাবে, কত টাকা ইনকাম করবে, এটাও লেখা রয়েছে।